বিশ্ব ফুটবল এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে ২০২৬ বিশ্বকাপ নিয়ে আলোচনা শুধু শুরু হয়নি, বরং এখন থেকেই শুরু হয়ে গেছে ভবিষ্যতের ফাইনাল নিয়ে বিশ্লেষণ। বিশেষ করে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন এবং জার্মানি নিয়ে আলোচনা এখন সবচেয়ে বেশি। ফুটবল বিশ্লেষকরা বলছেন, বর্তমান পারফরম্যান্স, স্কোয়াডের ভারসাম্য এবং তরুণ খেলোয়াড়দের উন্নতি বিবেচনা করলে এই দুই দল ২০২৬ বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে পারে। তবে এটা কোনো নিশ্চিত ভবিষ্যৎ নয়, বরং বর্তমান ফুটবল পরিস্থিতির উপর ভিত্তি করে একটি সম্ভাব্য বিশ্লেষণ। স্পেন জাতীয় দল বর্তমানে একটি নতুন যুগে প্রবেশ করছে। একসময় তারা ছিল বিশ্বের সবচেয়ে ডমিন্যান্ট দল, যারা বলের দখল এবং পাসিং ফুটবলের মাধ্যমে ম্যাচ নিয়ন্ত্রণ করত। কিন্তু সময়ের সাথে সাথে তাদের খেলার ধরনে পরিবর্তন এসেছে। এখন স্পেন শুধু বল ধরে রাখে না, বরং দ্রুত আক্রমণে যাওয়ার ক্ষমতাও অর্জন করেছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হচ্ছে তরুণ প্রজন্মের খেলোয়াড়দের আগমন। মিডফিল্ডে পেদ্রি এবং গাভি এখন দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পেদ্রি ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করতে পারে, খেলাকে ধীরে বা দ্রুত করতে পারে, যা স্পেনের খেলার মূল ভিত্তি তৈরি করে। গাভি আবার আক্রমণাত্মক প্রেসিং এবং শক্তিশালী মিডফিল্ড লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দুই খেলোয়াড়ের কারণে স্পেনের মাঝমাঠ এখন অনেক বেশি শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ। আক্রমণ ভাগে লামিনে ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের মতো তরুণ খেলোয়াড়রা দলকে নতুন গতি দিচ্ছে। তারা শুধু সুযোগ তৈরি করে না, বরং সরাসরি ডিফেন্স ভেঙে আক্রমণে যেতে পারে। এই কারণেই স্পেন এখন একটি কমপ্লিট মডার্ন ফুটবল টিম হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে জার্মানি জাতীয় দলও আবার নিজেদের পুরনো শক্তি ফিরে পাবার পথে আছে। কয়েক বছর ধরে তারা বড় টুর্নামেন্টে ধারাবাহিকতা হারিয়েছিল, কিন্তু এখন ধীরে ধীরে দলটি আবার সংগঠিত হচ্ছে। জার্মানির খেলার সবচেয়ে বড় শক্তি সবসময়ই ছিল শৃঙ্খলা এবং মানসিক দৃঢ়তা। এখন সেই পুরনো বৈশিষ্ট্য আবার ফিরে আসছে। মিডফিল্ডে জামাল মুসিয়ালা এখন দলের অন্যতম প্রধান খেলোয়াড়। সে বল নিয়ন্ত্রণ, ড্রিবলিং এবং আক্রমণ তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার খেলা জার্মানিকে আরও ক্রিয়েটিভ এবং আনপ্রেডিক্টেবল করে তুলেছে। কাই হ্যাভার্টস আক্রমণে গুরুত্বপূর্ণ ফিনিশিং অপশন হিসেবে কাজ করছে। সে পজিশন অনুযায়ী বিভিন্ন ভূমিকা পালন করতে পারে, যা জার্মানির আক্রমণকে ফ্লেক্সিবল করে তোলে। ফ্লোরিয়ান ভির্টসও ধীরে ধীরে দলের আক্রমণ ভাগে বড় ভূমিকা নিতে শুরু করেছে। তার পাসিং এবং ভিশন জার্মানির আক্রমণকে আরও কার্যকর করে তুলছে। এই খেলোয়াড়দের সমন্বয়ে জার্মানি এখন আবার একটি ব্যালেন্সড টুর্নামেন্ট টিম হিসেবে ফিরে আসছে। এখন যদি দুই দলের বর্তমান অবস্থা বিশ্লেষণ করা হয়, তাহলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। স্পেন খেলে বল পজিশন বেসড ফুটবল, যেখানে তারা ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে চায় এবং ধীরে ধীরে আক্রমণ তৈরি করে। অন্যদিকে জার্মানি খেলে ফাস্ট ট্রানজিশন ফুটবল, যেখানে তারা খুব দ্রুত প্রতিপক্ষের ডিফেন্সে আঘাত হানে। এই দুই ভিন্ন স্টাইলের কারণে যদি তারা ফাইনালে মুখোমুখি হয়, তাহলে সেটা হবে এক অত্যন্ত কৌশলগত এবং উচ্চ পর্যায়ের ম্যাচ। মিডফিল্ড কন্ট্রোল, ডিফেন্সিভ স্ট্রাকচার এবং ফিনিশিং সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একটি ছোট ভুল, একটি ভুল পাস বা একটি মিসড অপরচুনিটি পুরো ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। তবে বাস্তবতা হলো, বিশ্বকাপ কখনোই সহজ কোনো প্রতিযোগিতা নয়। শুধু শক্তিশালী দল হলেই ফাইনালে যাওয়া যায় না। গ্রুপ স্টেজের পারফরম্যান্স, নকআউট রাউন্ডের চাপ, ইনজুরি সমস্যা এবং ম্যাচের দিনের মানসিক অবস্থা সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সময় একটি ফেভারিট দলও হঠাৎ করে বাদ পড়ে যেতে পারে। তাই স্পেন বনাম জার্মানি ফাইনাল যতই শক্তিশালী সম্ভাবনা হিসেবে দেখা যাক, তা নিশ্চিত নয়। তাছাড়াও বিশ্ব ফুটবলে আরও অনেক শক্তিশালী দল রয়েছে, যারা পুরো সমীকরণ বদলে দিতে পারে। দক্ষিণ আমেরিকার বড় দলগুলো, ইউরোপের অন্যান্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এবং কিছু উদীয়মান দল সবসময় বড় টুর্নামেন্টে চমক দেখায়। একটি ম্যাচেই পুরো টুর্নামেন্টের চিত্র বদলে যেতে পারে। তবুও কেন এই আলোচনা এত গুরুত্ব পাচ্ছে, তার একটি বড় কারণ আছে। বর্তমানে ইউরোপিয়ান ফুটবলে একটি ট্রানজিশন চলছে। পুরনো প্রজন্ম ধীরে ধীরে সরে যাচ্ছে আর নতুন প্রজন্ম উঠে আসছে। এই পরিবর্তনের মধ্যে স্পেন এবং জার্মানি সবচেয়ে শক্তিশালী এবং ব্যালেন্সড অবস্থানে আছে। তাই অনেক বিশ্লেষক মনে করছেন, এই দুই দলই ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বড় দাবিদারদের মধ্যে থাকবে। সবশেষে বলা যায়, স্পেন বনাম জার্মানি ফাইনাল হওয়া এখনও নিশ্চিত কিছু নয়, তবে এটি একটি বাস্তব এবং শক্তিশালী সম্ভাবনা হিসেবে সামনে এসছে। শেষ পর্যন্ত মাঠের পারফরমেন্সই নির্ধারণ করবে কে ফাইনালে যাবে এবং কে ইতিহাস তৈরি করবে। ফুটবল সবসময়ই অনিশ্চিত, আর সেই অনিশ্চিততাই এটিকে সবচেয়ে আকর্ষণীয় খেলা করে তুলেছে।